খুবাই উরে ই ভাই সাহেবের কথা না উগো মানুষ সিয়াম তোর আম্মুরে কইলে মাজি যায় মাজি তো কোনে রুকুন কি দি মাজি দাদিও মাজি সুরে দিও মাজি মেয়েকে নাকি বিভিন্ন রকমের ছুরি দিয়ে আঘাত করছে, আঘাত করে পুরা শরীর ক্ষত বিক্ষত করে ফটিকছড়ি উপজেলার হারওয়ালছড়ি থেকে আনিকা আক্তার 25 নামের 2 সন্তানের এক জননীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আর চেষ্টা না করে ভাই ওর মা নিজে দেখাই নিজে দেখাই আর দুজন লোক মান ঢুকি আই ঢুকি পিছনে তোমার চাই যেতে আর দেখি অতিরিক্ত বলে কি ভাই এমন ভাবে খুবাই উরে ই ভাই সাহেবের কথা না উগো মানুষ জব করি দেয় জয় অর্থাৎ গলায় ডাকি দিলে ভাই সারা যায় হ্যাঁ ওর পুরো শরীর ওর মাথা ও চোখ ওর দুই গালার দুই ভাষা কিছু না রাখে। রবিবার 12 জানুয়ারি বিকাল 5:30টার দিকে হারওয়ালছড়ি ইউনিয়নের 5 নং ওয়ার্ডস্থ বাংলাবাজার সংলগ্ন সোনামিয়া হাজির বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি একই এলাকার নাজিম উদ্দিনের মেয়ে, তার একজন 4 মাস বয়সী মেয়ে এবং আরেকজন 6 বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। সে লক্ষ্মীপুর জেলার প্রবাসী মোহাম্মদ মুরাদের স্ত্রী। সিয়াম তোর আম্মুরে কইলে মাজি যায় মাজি তো কোনে রুকুন কি দি মাজি দাদিও মাজি সুরে দিও মাজি রুকই না করে রুকুন কায়ান তো গই আনা যায় গই কারেন্ট যায় এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি, মেয়েটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মেয়েটি এবং তার মায়ের সামান্য মানসিক সমস্যা আছে বলে শুনেছি। এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে। এ ব্যাপারে জানতে চাইলে বুসপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হক বলেন, আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। নিহত মেয়েটি এবং তার মা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। সে এবং তার মায়ের মধ্যে সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকতো। আজ এক পর্যায়ে তার মা তাকে একাধিক ছুরিকাঘাত করার পর মেয়েটি সেখানেই মারা যায়। এই ঘটনায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বলছে সুসাইড করছে, আর মেয়েটা আগে থেকে আমরা যতটুকু জানি একটু মাথায় একটু সমস্যা ছিল, তো মাথায় সমস্যা ছিল বিদায় ওনার বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে ওনার স্বামী ওনার শ্বশুর বাড়িতে রাখি গেছে, কি জন্য মা ভাই এরা ভালো করে একে দেখবে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে, কোনো সমস্যা না হয়। এখন আমরা যখন নামাজের পরে আমাদের বুসপুর থানার ওসি মহোদয়, আমাদের চেয়ারম্যান সহ মেম্বার সহ আমাদের দফাদার চৌকিদার সবাই মিলে আমরা এখানে আসছি। অসংখ্য জনসাধারণ এখানে যেটা জানতে পারলাম এই ঘটনা যেটা হয়েছে, এটা তার ভাইয়ের সাথে বোনের সাথে ঝগড়া, এবং মাও ওখানে নাকি মানে ইন্ধন আছে ওইরকম। ওই যে আমাদের দায়িত্বরত যারা কর্মকর্তা আছে, পুলিশের বাইরে আছে, তাদেরকে ওইরকমই বলেছে শুনছি। তো মেয়েকে নাকি বিভিন্ন রকমের ছুরি দিয়ে আঘাত করছে, আঘাত করে পুরা শরীর ক্ষত বিক্ষত করে ওনাকে হত্যা করা হয়েছে, ওইটাই আমরা জানতে পারছি। আমরা তো এরকম ঘটনা দেখি না, আর আমার বয়সেও আমি দেখিনি। আমি যারা ওই ওনার বাবা হজে এই সৌদি আরব আছে, সৌদি আরব থাকাকালীন উনি আমাকে আমি যখন হজে গেছি গত বছর, তো ওনার আব্বা খুব ভালো মানুষ,